আসসালামু আলাইকুম। আপনারা ভেবে দেখেছেন পালসার গাড়িটি এখনো পর্যন্ত দাপটের সাথে কিভাবে দৌড়ায় বেড়াচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের সমানভাবে? Now that makes the Bajaj Pulsar the most unbeatable bike in the country, or does it? 1980 সালে যে কোম্পানিটা সব থেকে বেশি স্কুটার বিক্রি করত, সেই কোম্পানি লসে থাকতে থাকতে বুঝে গিয়েছিল এভাবে ব্যবসা করলে চলবে না। Introducing the Bajaj Pulsar DTSI. বাজাজের এই ফেলের পিছনে একমাত্র কারণ হন্ডা টেকনোলজির কাছে বাজাজ ফেল করতে থাকে। ব্যাপার হচ্ছে বাজাজের সঙ্গে কাওয়াসাকিও চেষ্টা করে যাচ্ছিল বাজাজকে উপরে তুলতে, কারণ তখন জায়ান্ট ছিল, অর্থাৎ বাজাজ এবং কাওয়াসাকি দুইজন একসঙ্গে তখন বিজনেস করার ট্রাই করতেছিল। New Kawasaki Bajaj KB100 RTZ. The waiting is over. তারপরেও হন্ডার কাছে তারা পেরে উঠতে পারতেছিল না। হিরো হন্ডা তখন এমন বাইক লঞ্চ করছিল, বাজাজ বারবার ফলাফল শূন্যই পেতে থাকে। 4S ক্যালিবার উইন 25, বাজাজ এমন কোনো মডেল নেই যে ট্রাই করেনি বাজার টিকে থাকার জন্য, কিন্তু তারপরেও ফলাফল ফেইলে আসে। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট কি জানেন? আমরা পালসারের ফ্যামিলির যত গাড়ি দেখবেন, একটা গাড়িও আরেকটা গাড়ির সঙ্গে মিল পাবেন না। এ পর্যন্ত যতগুলো পালসার লঞ্চ করছে, প্রত্যেকটা পালসারের একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। 2001 সাল থেকে পালসার গাড়িটি এখনো পর্যন্ত চলমান আছে ইন্ডিয়া এবং বাংলাদেশে সমানভাবে। এ পর্যন্ত 22 বার লঞ্চ হয়েছে বাজাজের গাড়িগুলা, তার মধ্যে 11 বার লঞ্চ হয়েছে পালসার গাড়িটা। এখনো পর্যন্ত সমান দাপটের সাথে লড়ে বেড়াচ্ছে অন্যান্য গাড়ির সঙ্গে। বাজাজ কোম্পানিটা দাঁড়া করানোর জন্য তো প্রথমবারের মতো যেটা করে আর কি, রাজীব বাজাজ সেই সময়ের এক্স কর্মকর্তা যারা হন্ডা কোম্পানির, তাদের সঙ্গে কনসালটেন্টে বসে, এবং প্রথম কনসালটেন্টটা হয়েছিল, আপনারা নেটে সার্চ দিলে দেখতে পারবেন, টোকিও R&D কোম্পানি। এই টোকিও R&D কোম্পানিতে আপনার প্রথমবারের মতো হয়েছিল, আপনার কনসালটেন্ট হয়েছিল যে এটা কিভাবে হবে আর কি। তো ওখানে ওই মিটিংয়ের ফলেই পালসার এটার আবির্ভাব হয়, উৎপত্তি হয়, যেটা আপনারা ওখানকার ট্রেস দেখলে বা আর্ট দেখলে বুঝতে পারবেন যে প্রথম যেই মডেলটা পালসারের আসছিল, সেইটা লাইক দেখতে হন্ডা কোম্পানির একটা বাইকের ট্রেসের মতো, আর্টের মতো। তারা সেম টাইপসেরই একটা বাইক বের করছিল পালসারের। তো ওইটা হন্ডা ওই এক্স যে কর্মচারীরা ছিল, তাদের মাধ্যম দিয়ে এটা আসলে হয় প্রথমবারের মতো। তবে সাকসেসের পিছনে পালসারের আরেকজনের হাত ছিল। সেই সময় মার্কেটিং করার জন্য কিছু ট্যাগলাইন থাকে, তো পালসারের ট্যাগলাইন ছিল ডেফিনেটলি মেল, যার জন্য এটার ক্রেজ তখন আর কমেনি। এই মার্কেটিং পলিসির জন্য এটা হিট হতে শুরু করে। তো এই মার্কেটিং পলিসিটা করেছিলেন পীযূষ পান্ডে নামে ইন্ডিয়ান একজন।